হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কাঁকরোলের নিরামিষ একটা রেসিপি। যে কোনো নিরামিষ দিনে এই রেসিপিটা তোমরা তৈরি করতে পারো। এটা খেতে দারুণ টেস্টি হয়। আর যারা কাঁকরোল একদমই পছন্দ করো না তারা কিন্তু একদম চেটেপুটে খাবে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো চলো দেখে নেওয়া যাক আজকের এই রেসিপি। তো আমি 4টে কাঁকরোল নিয়ে নিয়েছি। কাঁকরোল চারটে খুব ভালো করে ধুয়ে নেব প্রথমে। তো ধুয়ে তারপরে কেটে নেব। তো আমি এভাবে গোল গোল করে কাঁকরোলগুলো কেটে নিয়েছি। খুব মোটাও করিনি আবার খুব পাতলাও না, মিডিয়াম করে কেটে নিয়েছি। তো এবার কাঁকরোলগুলো ম্যারিনেট করে নেব। তো একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। তো ম্যারিনেশনের জন্য জাস্ট লবণ আর হলুদ দিয়ে দেব। তো লবণ আর হলুদটা দিয়ে খুব ভালো করে মেখে নেব। মেখে এটা রেস্টে রাখবো মিনিট 5। 5 মিনিট রাখলেই হবে। তো আমি 5 মিনিট রেখেছিলাম। তো ততক্ষণে গ্রেভির জন্য একটা মশলা রেডি করে নিই। তো একটা বাটি নিয়ে নিয়েছি। এই বাটির মধ্যে হলুদ সর্ষে নিয়ে নিলাম 1.5 চামচ, কালো সর্ষে নেব 1 চামচ, আর ওই চামচের 1.5 চামচ নিয়ে নেব পোস্ত। তো পানি দিয়ে এটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম আমি প্রায় 3 থেকে 4 মিনিট। তো আমি পেস্টটা আগেই রেডি করে রেখেছিলাম, কারণ রান্নার কমসে কম 10 মিনিট আগে পেস্টটা তৈরি করলে বেশি ভালো হয়। তো আমি 10 মিনিট আগে পেস্ট তৈরি করে, মানে এগুলো খুব ভালো করে পেস্ট করে রেখেছিলাম। তো একটু ভালো করে ধুয়ে আমি ব্লেন্ডিং জারে নিয়ে নেব। আর নেব 3টে কাঁচা লঙ্কা। তো একটা মসৃণ পেস্ট করে নেব। তো খুব ভালো করে পেস্ট করা হয়ে গেছে। তো এবার কাঁকরোলগুলো ভেজে নিই। কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম তেল। এবার কাঁকরোলগুলো দিয়ে দেব। তো খুব ভালো করে কাঁকরোলগুলো ভেজে নেব। এই রেসিপিটা এতটাই টেস্টি হয় যে একটা তরকারি দিয়ে পুরো এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। অন্য কোনো তরকারি লাগবেই না। তোমরা একবার হলে রেসিপিটা ট্রাই করবে। এটা তৈরি করার পরই তোমরা বুঝতে পারবে যে এটা কতটা টেস্টি। গরম গরম ভাতে এই রেসিপিটা কিন্তু দারুণ লাগবে। তো আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। তো তুলে নিয়েছি, এবার রান্নাটা শুরু করি। তো ওই কড়াইয়ে বাকি তেলটা তুলে নিয়ে 2 চামচ তেল দিয়ে তাতে 1/2 চামচ কালো জিরে আর একটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। যেহেতু আমি লঙ্কা বেটে নিয়েছি, পেস্ট করে নিয়েছি বলে একটা লঙ্কা চিড়ে দিলাম। আর 1/2 চামচ দিয়েছি হলুদ গুঁড়ো, আর ছোট চামচের 1 চামচ কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়ে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এর মধ্যে যে সর্ষে পোস্ত পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। খুব ভালোভাবে ধুয়ে দিয়ে দিয়েছি। দিয়ে কিছুক্ষণ এভাবে কষিয়ে নেব। তো এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব ওই 2 চামচ মতো নারকেলের দুধ। তো নারকেলটা খুব ভালো করে পেস্ট করে ওই দুধটা বের করে নিয়েছি। আসলে প্রথমে তোমরা যদি সর্ষে পোস্তর সঙ্গে নারকেলটা দিয়ে দাও তাহলে একসঙ্গে খুব ভালোভাবে পেস্ট হয়ে যাবে, তখন এভাবে না দিলেও হবে। তো আমি প্রথমে দিইনি বলে পরে এভাবে দিয়ে দিলাম 2 চামচ। আর 1/2 চামচ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে কষানো হয়ে গেছে, এবার কাঁকরোলটা দিয়ে দিলাম। তো কাঁকরোলগুলো দেওয়ার পর আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে।
তো কষানো মোটামুটি হয়ে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দেব একটুখানি চিনি। স্বাদটাকে ব্যালেন্স করার জন্য আমি একটুখানি চিনি দিয়ে দিলাম। তো চিনিটা দিয়ে আর একবার কষিয়ে নেব, মানে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পানি। তো পানিটা দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেব 4 মিনিট। তো 4 মিনিট মতো ঢাকা দিয়ে রান্নাটা করে নেব। তো 4 মিনিট পর আবার ঢাকাটা তুলে নিয়ে একটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। এবার ঢাকাটা দিয়ে দেব আরও 1 মিনিট। তো 1 মিনিট পর ঢাকাটা তুলে নিচ্ছি। রান্নাটা একদম হয়ে গেছে, গ্যাস অফ করে দিয়েছি। তো তোমাদের আজকের এই রেসিপিটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবে, রেসিপিটা বেশি বেশি করে শেয়ার করে দেবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর হ্যাঁ, এই রেসিপিটা তোমরা যে কোনো নিরামিষ দিনে অবশ্যই তৈরি করবে। এটা খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। তোমরা তৈরি না করলে বুঝতে পারবে না এটা কতটা টেস্টি। তো চলো, টাটা, দেখা হচ্ছে আর একটা রেসিপি নিয়ে। তোমরা সবাই ভালো থেকো।